দেখছেন অরিজিনাল লতিরাজ বাড়ি একের বীজ ফুল পোয়া চারা। কথায় আছে ভালো বীজ ভালো ফসল। প্রিয় দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনায় আমি মোহাম্মদ আসাদ আলী হাজির হয়েছি লতিরাজ বাড়ি এক চাষ পদ্ধতি নিয়ে সংক্ষেপে তথ্য তুলে ধরার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতি। সময়ের পরিক্রমায় সময়োপযোগী চাষাবাদের প্রচলন ঘটেছে। বর্তমানে লতিরাজ বাড়ি এক চাষ ব্যাপক লাভের সম্ভাবনা থাকায় গ্রামের প্রান্তিক কৃষক সম্প্রদায় লতিরাজ বাড়ি এক চাষের দিকে ঝুঁকে পড়ছে। অনেকেই অল্প সময়ে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটিয়েছে লতিরাজ বাড়ি এক চাষ করে। অনেকে আবার লসেরও সম্মুখীন হয়েছেন, কেননা সঠিক জাত চিনে চাষ না করায় তারা লসের সম্মুখীন হয়েছে। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে হাজার হাজার ভিডিওতে দেখতে পেয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সরে জমিনে দেখে শুনে চারা নেওয়ার জন্য আমাদের এখানে এসেছে। আমরাও অনলাইনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চারা পৌঁছে দিয়েছি। তারা চাষ করে ব্যাপক লাভের সম্মুখীন হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের লতিরাজ বাড়ি একের চারার অন্যতম বৈশিষ্ট্য হলো আমাদের কোনো চারার গোড়া কাটা থাকে না। আপনি যদি গোড়া কাটা চারা রোপণ করেন তাহলে গোড়া কাটা অংশ থেকে ভবিষ্যতে গোড়া পচা রোগ দেখা দিবে। তাই সাবধান, গোড়া কাটা চারা রোপণ করবেন না, নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে অরিজিনাল লতিরাজ বাড়ি একের বীজ ফুল পোয়া বা চারা। দেখতে পাচ্ছেন চারার গোড়ায় লতি এসেছে। প্রিয় দর্শক, আপনি চারা থেকে চারার দূরত্ব 1 হাত, সারি থেকে সারির দূরত্ব 1.5 হাত নেমে প্রতি শতকে চারা রোপণ করতে হয় 130 পিস এবং 33 শতকে মোটামুটি 4200 থেকে 4500 চারা রোপণ করা হয়। এই 4200 থেকে 4500 চারায় মোটামুটি ফুল প্রোডাকশনে প্রতি সপ্তাহে 8 থেকে 10 মণ লতি সংগ্রহ করা হয়। বর্তমানে লতির বাজার মূল্য 2000 থেকে 2500 টাকা প্রতি মণ পাই।